রাত্রে থেকে আমি সবসময় খেয়াল করেছি আমার হাজবেন্ড তোষকের নিচে কি জানি রাখে। আমি কখনো সেটা দেখার প্রয়োজন মনে করিনি। হঠাৎ একদিন তোষক আলগি দিয়ে আমি কিছু জিনিস পেয়েছি, সেটা সাথে সাথে আমার শ্বশুরের কাছে নিয়ে বললাম, আব্বা দেখেন তো এগুলা কি। আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করলো এগুলা তুমি কোথায় পাইছো। তারপর বললাম আপনার ছেলে তো প্রতিদিন রাতে তোষকের নিচে রাখে। তারপর আমার শ্বশুর আমার হাজবেন্ডকে ডেকে গিয়ে বলতেছে তুই কি কোনোদিনও ভালো হবি না। তারপর আমার হাজবেন্ড ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকাচ্ছে, খুব চিৎকার করতেছে আমি যেমন কাছ থেকে আইসা যেন তোকে না দেখি, আমি তোকে এখনই ডিভোর্স দিয়ে দিব। আমি কিন্তু তার নতুন বউ, বাড়ির সমস্ত মানুষের সামনে উঠানের সামনে দাঁড়িয়ে তারপর এইগুলা বলতে হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার পরিবারের কাছ থেকে কিছুই চায় না। তারপর আমার পরিবার যথেষ্ট পরিমাণ সবকিছু, ঘরের ফার্নিচার এবং কি আমার গয়না, আমার হাজবেন্ডের আংটি সবকিছু দিয়ে দিন রাত্রে। বিয়ের রাত্রে থেকে দেখতেছি আমার হাজবেন্ড প্রতিদিন তোষকের নিচে কি জানি রাখে। আমি কখনো দেখার চেষ্টা করি না। একদিন আমার মনে হলো সে কি রাখছে তোষকের নিচে। তারপর হঠাৎ একদিন তোষক আলগি দিয়ে যেগুলা দেখছি সেগুলো আমার বাড়ি থেকে যে আলমারিটা দিছে, এক পাশে আমি আমার কাপড় চোপড় রাখতাম, আরেক পাশে তাদের সবার কাপড় চোপড় রাখতাম গুছিয়ে সুন্দর করে। বিয়ের রাত্রে আমার হাজবেন্ড একটা হাতের রিং দিয়েছিল, সেই রিংটাও আমি আলমারিতে গুছিয়ে রাখছি। আমার বাবার বাড়ি থেকে আমাকে কানের দুল, চেন যেগুলো দিয়েছিল সেগুলো আমি আরেক ডয়ারে সুন্দর করে গুছিয়ে রাখছি আলাদা আলাদা ভাবে। শ্বশুর বাড়ির জিনিস আলাদা, আমার বাবার বাড়ির জিনিস আলাদা। তখন পর্যন্ত ভাবি না যে আমার সামনে কি হবে। যাই হোক সবকিছু সুন্দরভাবেই চলতেছিল। হঠাৎ করে আমার শ্বশুর একদিন ডেকে বলল, বৌমা তুমি তোমার জিনিসপত্র কোথায় রাখছো, ঠিকঠাক মতো রেখেছো কিনা, বাড়িতে আছে কিনা চেক করে দেখো। আমি অবাক হয়ে রয়েছি উনি কেন আমাকে এই কথা বললো। তারপর রাত্রে এসে সব জিনিসপত্র খুঁজলাম। তারপর আমার বাবার বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছে, আমার শ্বশুর বাড়ি থেকে যে জিনিসপত্র দেওয়া হয়েছে, মানে আমাকে কিছু গয়না দিছিল, সেই কিচ্ছু নেই। তারপর আমি সারা রাত ঘুমাতে পারি না। তারপর রাত সাথে সাথে সকালে ঘুম থেকে উঠে আম্মাকে ফোন দিয়েছে। আম্মা অবাক হয়ে গেছে। আম্মার সাথে সাথে আমাদের বাড়িতে এসেছে। এসে আমার শ্বশুর বাড়ির মানুষ কেন জানি আমাকে অপবাদ দিল, আমি নাকি চুরি করে আমার বাবা মাকে দিয়ে দিছি সেই আংটিগুলো। অপবাদ আমার উপরই আসলো। কিন্তু ওরা ভালো করে জানে ওনার ছেলে নেশা করে, উনি নিয়ে হয়তো বিক্রি করে ফেলছে। এই কথা শুনে আমার মা বাবা দৌড়ে আসছে। আমার মা বাবা এত বড় লোক না যে চাইলে আবার আমাকে দিতে পারবে। আমাকে যতটুকু দিছে কষ্ট করে দিছে। আমার মা আমার শ্বশুরের সাথে কথা নিয়ে কাটাকাটি হয়েছে। তারপর আমার মাকে অপবাদ করে বাড়ি থেকে বের করে দিছে। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। এর ভিতরে আমার বাচ্চা হয় না। এরকম করতে করতে 2 বছর হয়েছে। 2 বছর পরে আমি কনসার্ট করলাম। হাজবেন্ড কোনোভাবে নেশা থেকে ফিরে নেই, আমাকে দিয়ে দিবে বলছে। পারিবারিক ভাবে অনেক ঝামেলা, অনেক অশান্তির ভিতরে আমি যাচ্ছি। তারপর আমার পরিবার যখন বলেছে আমাকে এখান থেকে নিয়ে আসবে, আমি আসতে চাইছি, সন্তান হলে ঠিক হয়ে যাবে। আমার মাকেও সে ছাড়তো না, অনেক বাজে বাজে ধরনের কথা বলতো। আমি সবসময় বলতাম তুমি আমাকে বকো বকো, কিন্তু আমার বাবা মাকে কেন গালাগালি করো? যদি তোমার বাবা মাকে গালি দেয় তাহলে তোমার কিরকম লাগবে? এটা শোনার সাথে সাথে আমার শাশুড়ি এসে তার ছেলেকে আরো উস্কানি দিয়ে দিল। আমাকে অনেক মায়ের করলো। মায়ের কারণে আমি আমার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে চলে আসার কারণে তারপরে বলে কি আমি নাকি সব গয়না চুরি সব টাকা পয়সা নিয়ে চলে আসছি। আমরা কিছু কিছু মেয়ে ভাবি যে হাজবেন্ড ঠিক হয়ে যাবে, কিন্তু না, যখন একটা ছেলে নিঃস্বাদের ভিতরে থাকে সে ঠিক হয় না, সে কোনোদিনই ঠিক হয় না। আসলে এটা একটা বাস্তব জীবনের কাহিনী।